নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। পথ চলতে চলতে নিজেকে শামুকের মতো গুটিয়ে আমরা পথ চলি। দিন যাপনে প্রতিদিন মুখোমুখি বসে ভাবি এই যেন সমস্যার সমাধান হলো। তখন পাশে সরে যাচ্ছে বন্ধু বান্ধব এবং সজ্জনেরা, যত দূরে চলে যাচ্ছে সজ্জন এবং বান্ধবীরা। এখনো বুঝতে পারেননি আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। কথা বলতে চলেছি সেতি, যেটি একটি চর্মরোগ। আজকের আলোচ্য বিষয় আমাদের সেতি। আজ আলোচনা করবেন আয়ুর্বেদাচার্য ডক্টর এস.কে. সেন। আজকের লাইভ অনুষ্ঠানে স্যারকে স্বাগত জানাবো। নমস্কার স্যার। নমস্কার। আজকের টপিক লিউকোডার্মা, সেতি। যারা ফোন করবেন তাদেরকে বলবো যে এই বিষয়বস্তুর উপরে হলে বেশ, নাহলে অনুষ্ঠান শুনতে থাকুন, ফোন নিয়ে খোঁচাখুঁচি করবেন না। কারণ একটা টপিক চলছে, একটা অন্য টপিকের প্রশ্ন জাস্ট বিরক্ত লাগে। কারণ আপনার টপিকে যখন আবার আসবো আমরা, সেদিন ফোন করবেন। বাকি আজকে যারা সেতি, এই করে কি অরিজিনালি যারা সেতিতে ভুগছে তাদের সঙ্গেই কথাটা হয়ে ওঠে না। সেতি কি, আজকে বেশ খানিকটা ডিটেলসে যাব। কারণ আজকের ডেটের একটা চরম কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেলে এরকম দেখা গেছে যে তাকে এক ঘরে করে দেওয়া হয়েছে, আমার নিজের দেখা। এবং এই রোগটাকে এখনো মানুষ মেনে নিতে পারেনি। আপনি যতই স্মার্টফোন ব্যবহার করুন আর যতই ইংলিশ মিডিয়ামে পড়ে শিক্ষিত হন, সেটি যে একটা কোনো ভয়ঙ্কর রোগ নয়, সেটা সমাজ থেকে বাইরে বার করে দেওয়ার মতো অসুখ নয়, এটাই যখন বুঝতে পারেননি, তো আপনাদের মতো স্মার্টফোন ব্যবহার করা অশিক্ষিত মানুষের দেশে এমন একটা কুসংস্কারাচ্ছন্ন অসুখ। এই অসুখটা হলে এখনো অবধি আপনার ছেলের যদি বিয়ে দিতে যান, সুন্দরী মেয়ে, কিন্তু তার শরীরে কোনো একটা অঙ্গে, স্কিনের ওপর সেতি আছে, সেটা যদি জানতে পারে, সেখানে কোনো ছেলেপক্ষর বাড়ির লোকেরা থাকবে না, চলে যাবে। এবং মেয়েরাও যদি দেখাশোনা করতে গিয়ে জানতে পারে ছেলের কোথাও সেতি আছে, তাহলে মেয়ে পক্ষেরও আর আগে এগোয় না। কেন? কারণ তারা অশিক্ষিত স্মার্ট লোক আছে। তো আমাদের বাজারে এখন এই ক্যাটাগরির মানুষটা সব থেকে বেশি। দেখতে শুনতে টাই, স্যুট, বুট, প্যান্ট সব পরে, বাট অশিক্ষিত। বইয়ের পাতা পড়া অশিক্ষিত কিছু লোক আছে না? তা এরা হচ্ছে সেই ধরনের অশিক্ষিত মানুষ যারা আমাদের সমাজ থেকে এক ঘরে করে দিয়েছে এই সেতি, জানে কি লিউকোডার্মার পেশেন্টদের। কেন? তারা কতটা কি জানে? কিছুই জানে না। কিন্তু অসুখটার সম্বন্ধে কিছুই জানে না, শুধু এইটুকুই জানে যে ইটস এ জেনেটিক্যাল হলেই যে সবসময় তার উত্তরসূরিদের আসবে এমন কোনো কথা নয়। আবার হবেই যে না, এটাও আবার বলা যায় না। কিন্তু এটাকে চিকিৎসা করা যায়। দু ধরনের পেশেন্ট হয়। একটা আপনার থেকে শুরু হলো, নন জেনেটিক্স, আরেকটি বংশ পরম্পরায় হয়ে আসছে, সেটাকে আর কোনোভাবেই সারানো যায় না। আমাদের পশ্চিমবাংলাতে এরকম পড়াশোনা করা শিক্ষিত অনেক হাতুড়ে আছে, বড় বড় ডিগ্রি লাগিয়ে নামে শুধু লম্বা চওড়া লেকচার, রোগীর সুস্থতার ব্যাপারে লবডঙ্কা। না, এই রোগটা তো সারে না, না ওটাও তো সারে না, এটা কোনোদিনই সারবে না। মানে উনি হচ্ছে শিক্ষিত হাতুড়ে, মানে পড়াশোনা করা, ডিগ্রি পাওয়া হাতুড়ে। শুধু ওই লাইনটা বলার জন্য উনি চেম্বার খুলে বসে আছেন, সেজে গুজে একবারে এসি টেসি লাগিয়ে নিয়ে, কি না এই রোগটা তো সারে না, এই কথাটা বলার জন্য উনি চেম্বার খোলে। এরকম ডাক্তার আমার জানাশোনা অনেক আছে। তো আনবো, সেগুলোর সব পর্দা মুখোশ খুলে সব সামনে আনা দরকার আছে। এরা হচ্ছে আমাদের সমাজের লুটেরা, বসে বসে ফিজ নেয় আর একটা কথাই বলে এই রোগ সারে না। ঠিক লাইনে আনবো সবগুলোকে, চিন্তা নেই। তবে এই যে লিউকোডার্মা, সেতি, যাদের যাদের হয়েছে, একদম ভেঙে পড়ারও কিছু নেই। যাদের বিগিনিং স্টেজ, এগুলোকে নির্মূল করে দেওয়া যায়। এবার দেখা গেল, জানতে পারা গেল যে ওনার পিসিত্ব ছিল, তাহলে এটা সেরে যাবে, ওষুধ বন্ধ করে দেবেন, আবার ফিরে আসবে। এবং যে রেস্ট্রিকশনগুলো আছে, সেই রেস্ট্রিকশনগুলো যদি মেনে চলেন, তাহলে না ফিরে আসার চান্সটাই বেশি সেরে যাবার পর। কিন্তু ফুড রেস্ট্রিকশনটা যদি না মানা হয়, আবার কিন্তু ফিরে আসবে।
তো লিউকোডার্মা একটি শরীরের মধ্যে, স্কিনের মধ্যে, আমাদের শরীরের সব থেকে বড় অর্গান হচ্ছে স্কিন। আর এই অর্গানের মধ্যে যখন মেলানিন কমে যায়, মেলানিন মনে রাখবেন কথাটা, মেলানিন যখন কমে যায় তখনই মানুষের শ্বেতি হয়। এবং এই শ্বেতি অসুখটাও অটো ইমিউন ডিসঅর্ডারের ক্যাটাগরিতে পড়ে। আপনার শ্বেতি আছে বলে আপনার বাচ্চার যে শ্বেতি হবেই এমন কোনো কথা নেই। সেই বাচ্চা জন্মাবার পর যদি তার ইমিউনিটি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার শ্বেতি না হবার চান্স অনেক বেশি। কেমন? কিন্তু ফুড রেস্ট্রিকশন মানছে না, কোনোভাবেই না। ফাস্টফুড প্রতিদিন, বিষক্রিয়া করে যে খাবারগুলো সেগুলো প্রতিদিনের জন্য খেয়ে চলেছে, আপনি সারাতে পারবেন না সেটি। আপনার সামনে ভগবান এসে দাঁড়িয়ে গেলেও হবে না, কারণ এটা মেলানিনকে বাড়াতে হয়। সিম্পল একটা ব্যাপার। যাদের সেটি আছে, মানে শুরু হয়েছে, তার একটু ভালো করে রোদ্দুর পান, দেখবেন আপনার সারতে শুরু হয়ে গেছে। এইবারে আয়ুর্বেদের মধ্যে বহু এমন মেডিসিন আছে যারা মেলানিনকে বাড়ায়। যেমন ক্লাসিকে হচ্ছে স্বয়ম্ভু গুগ্গুল, পেটেন্টের মধ্যে ক্যারাটল, পিগিস, কায়া কাঞ্চন, এই ধরনের প্রচুর মেডিসিন আছে, নেই যে তা নয়, যেগুলো খেলে আপনার শরীরের মেলানিনটাকে বাড়াতে থাকে। এবং সঙ্গে অয়েন্টমেন্ট আছে, সেটা আবার হিট করে গরম করে নিয়ে লাগাতে হয় লিউকোডার্মা স্পটে। এবং এই চিকিৎসার সাথে আবার লিভারটাকেও কিন্তু সুস্থ করে তুলতে হয়, কারণ এই শ্বেতির সাথে বা স্কিনের যে কোনো রোগের সাথে আমাদের লিভার কিন্তু অ্যাটাচমেন্ট। তাই আপনি লিভারে ট্রিটমেন্ট করাতে গেলে অবশ্যই যেন লিভার প্রোটেকশনটা নেওয়া হয়, তাহলেই হবে। আর খাদ্য খাবারের মধ্যে যারা শরীরে মেলানিন বাড়ায় সেরকম খাদ্যগুলোর খাওয়ার প্রয়োজন আছে, ঠিক? তাহলে এটা ভেঙে পড়ার কিছু নেই, এটাকে সারানো যায় যাদের বিগিনিং স্টেজ। আর যারা একদম পুরো সেতি হয়ে গিয়ে একদম বিদেশিনী হয়ে গেছেন, না, তারা সারবে না। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বিদেশিনী বা বিদেশিরা আমাদের ইন্ডিয়াতে বেড়াতে আসে, আপনি গিয়ে দেখবেন একদম ধপধপে সাদা, দূর থেকে দেখছেন আর কি, একদম পুতুলের ডল পুতুলের মতো ব্রাউন ব্রাউন চুল, তাই না? ওরা ফর্সা নয়। ফর্সা বলতে আমরা বাঙালিরা যে ব্যাপারটা বুঝি, ফর্সা না, ওনারা হচ্ছে শ্বেতাঙ্গ, শ্বেতি। কাছে গিয়ে দেখবেন যে ওনার বডির মধ্যে দূর থেকে এরকম সাদা ধবধবে লাগছে, গিয়ে দেখবেন অসংখ্য ডট 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 ডট, কি কালারের? যেটা অরিজিনাল ওনার বডি কালারে। কাছ থেকে গিয়ে দেখবেন কোনো বিদেশি বা বিদেশিনীকে, যাদের দেখার জন্য এত ছটপট করেন আপনারা রাস্তাঘাটে, একদিন ক্লোজে গিয়ে দেখবেন যে ওটা শ্বেতি নয়, শ্বেতাঙ্গ। অরিজিনাল কালার যেটা আছে সেটা ওনার বডিতে কোথাও কোথাও দেখা যাচ্ছে, দূর থেকে ওই রকম বেশ সাদা ধবধবে মনে হয়। সে তো আমাদের এখানে অনেক মানুষ আছে যারা একদম মেম সাহেবদের মতো দেখতে, পুরো সেটি হয়ে গেছে, কিন্তু না কোথাও বাকি রয়ে যায়। যে আলোচনায় আমরা ফিরছিলাম, আমরা জানবো যে সেটি কেন হয়। সেটি টক্সিক জাতীয় ফুড শরীরে গিয়ে বিষক্রিয়া করে। যেমন খাসির মাংস আর দুধ একই দিনে কাউকে খাইয়ে দিলে, যদি তার শরীরে ইমিউনিটিটা লো থাকে, আগামী 90 দিনের মধ্যে তার শরীরে সেটি বেরিয়ে যাবে। খাসির মাংস আর দুধ মাথায় রেখে দিন, এই দুটো খাবার একই দিনে খেয়ে নিলে, যদি যাকে খাওয়ানো হলো সেই ব্যক্তি বা ব্যক্তির ইমিউনিটি একটু লো থাকে, মানে ধরুন অ্যালার্জির পেশেন্ট, ওদের ইমিউনিটি লো, তবেই তো তার অ্যালার্জিটা হয়েছে। সর্দি কাশির পেশেন্ট, সারা বছর হাঁচি কাশি নিয়ে পড়ে আছে, তার মানে ওদের ইমিউনিটি লো। ওই ধরনের কোনো মানুষকে একই দিনে খাসির মাংস আর দুধ খাইয়ে দিন, আগামী 90 দিনের মধ্যে বডির কোথাও না কোথাও জায়গা থেকে সেটি শুরু হয়ে যাবে, হবেই। তো বিষক্রিয়াযুক্ত যে খাবারগুলি পাওয়া যায়, যেমন খাসি খারাপ নয়, খেলে গায়ে জোর বাড়ে। দুধও খারাপ না, সেটা 6টা পুষ্টিগুণ খাবারের সমষ্টি। কিন্তু দুটো খাবারকে যদি একদিনে খাইয়ে দেওয়া হয়, তাহলে আর সে কারোর পুষ্টিগুণ দেখাবে না, বিষক্রিয়া দেখাবে। যেমন ঘি আর মধু একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়। এরকম প্রচুর আমাদের দ্রব্যগুণার মধ্যে একটা টপিক ছিল যে বিষক্রিয়া কোন কোন খাবার হয়।
তা আমরা এরকম অনেকেই জানি না কোন কোন খাবারের সঙ্গে মিক্স হয়ে গেলে বিষক্রিয়া একা হয় না, মিক্স আপে হয়। যৌগ একটা খাবারের সাথে আরেকটা খাবারের মিশ্রণের ফলে যে যৌগ তৈরি হলো তার সাইড এফেক্টেই সেটি বেরিয়ে যাচ্ছে। আর একটা হয় জেনেটিক্যালি, বাবা মা দাদু ঠাকুমা তারও আগে কারো ছিল, সেখান থেকে রিটার্ন এসেছে, তাহলে হবেই তা। তো সুতরাং এটা দুটো উপায় হয়, একটা খাবারের সাইড এফেক্টে আর একটা জেনেটিক্যালি। স্যার দেখবো কেউ আছেন। নমস্কার। কেটে গেছে কোনো কারণে। সেটি চেনার উপায় কি স্যার? সাদা মতো দেখতে হবে স্কিনের উপর। না, আমি স্কিনের উপর সাদা মতো দেখতে হলেই যে সেটা সেটিই হবে, আর কোনো অসুখ নেই। আচ্ছা। আর যেটা ছুলি বলে সেটা সাদা দুধের মতো হয় না, ওটা অফ হোয়াইট হয়। সেটি চিনবে না এমন কোনো বাঙালি নেই। শুধু বাঙালি কেন, সারা দেশের লোক আমরা জানি যে এটা আর আলাদা করে কোনো পরীক্ষা করতে যেতে হয় না, একদম দুধ সাদার মতো একটা স্পট হয়ে উঠবে। সেটা পাকিস্তানের মতো ম্যাপ হতে পারে, আর বাংলাদেশের মতো হতে পারে, পশ্চিমবাংলার মতো হতে পারে। তাহলে নেক্সট কোশ্চেন কি? হ্যাঁ স্যার, যে সেটির সমস্যা কি কি হতে পারে, যে সেটি হলে আমাদের কি কি সমস্যা হতে পারে? বর যদি ভালো হয়, মেনে নিতে পারে, তাহলে নিয়ে সংসার করবে। আর যদি খিটখিটে মার্কা হয়, বোঝে যে হ্যাঁ এটা এই সেটি মার্কা বউ থাকলে তার বাচ্চা কাচ্চা সবারই হওয়ার চান্সেস আছে, তাহলে বউটাকে ডিভোর্স করে হোক বা এমনি মুখে বলেই হোক বাপের বাড়ি তাড়িয়ে দেবে। দিস ইজ দ্য সাইড এফেক্ট সেটির, আর কোনো সাইড এফেক্ট নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, কিছু নেই। বর যদি মেনে নেয় ঘর করবে, না মানলে তাড়িয়ে দেবে, এইটা সাইড এফেক্ট। সাথে কি অন্য কোনো শারীরিক সমস্যার বা জড়িত হতে পারে? সেটিদের গায়ে কোথাও কেটে গেলে জোড়া খুব মুশকিল, ওখানে রক্ত তঞ্চন হতে চায় না। কারণ সাদা স্পটগুলিতে যদি কোনোদিন আঁচড়ও লেগে যায় কিছু, ওই জায়গায় তঞ্চন ক্ষমতা খুব কম, সেনসিটিভ, খুব পাতলা স্কিন হয় ভীষণ। তাহলে পুরোপুরি ভাবে কি এটা নিরাময় যোগ্য? যদি বংশগত কারো হয়, আপনি আগেই বললেন যে সেটা হবে না, না ও আবার ফিরে আসবে। আর যাদের ফুড সাইড এফেক্ট হয়েছে সেখান থেকে সারা চান্স 99% হবে। স্যার যাই হোক, আমরা আবার একটু ডিটেলসে শুনতে চাইবো, যেটা আপনি আজকে প্রথমেই বলেছিলেন অনুষ্ঠানে, যে সেটি নিয়ে আজকে ডিটেলসে আমরা আলোচনা গভীরে যাব। সেটি একটা কুসংস্কারাচ্ছন্ন অসুখ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এর পরে আর কিছু হয় না, সেটিতে কোনো জ্বালা যন্ত্রণা কিছুই হয় না। আস্তে আস্তে সমাজ আপনাকে দূরে করে দেবে। কোনো নিমন্ত্রণে বাড়ি হলে আপনাকে নিমন্ত্রণ নাও করতে পারে, শুভ কোনো অনুষ্ঠান আছে আপনাকে উপস্থিত থাকতে নাও বলতে পারে। কেন? এটাকে অশুভ একটা অসুচি মূলক ব্যাপার ধরে নিয়েছে। কারণ আমাদের সমাজে মানুষরা সেটি সম্বন্ধে জানেও না যে একটা মেলানিন কমে যাওয়া শরীর। যদি সেটি রোগীদেরই এত দুচ্ছি করে, তাহলে বলবো যাদের গালে মেচে তার দাগ আছে, ওটাও কিন্তু মেলানিনেরই অসুখ। মেলানিন যাদের আবার বেড়ে যায়, তাদের গালে মেচে তার দাগ হয়। তাহলে এনারা যদি অসুচি হয়, তাহলে ওনারাও অসুচি। এনাদের যদি কোনো শুভ অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে না পারা যায়, তাহলে যাদের গালে মেচেতা আছে তাদেরও কিন্তু নিমন্ত্রণ করবেন না। কেন? ওই গালে মেচেতা আছে যাতে তারা 2 ইঞ্চি মোটা মেকআপ করে তারপরে তারা বাইরে বেরোয়, ঠিক ওই কালার করা। এবার সেটি একটা রোগী, সে আর কত কালার করবে সারা বডিতে, ঠিক এনারা কালার টালার করে না। তো দুটোই কিন্তু মেলানিন যুক্ত অসুখ। একটায় মেলানিন বেড়ে গেছে, তাই মেচে তার দাগ, গায়ে কালো কালো স্পট। আর এদের মেলানিনটা কম, তাই সাদা সাদা স্পট। আর এদের লিভারটা খুব উইক হয়, সেটি রোগীদের ভীষণ উইক। একটু অত্যাচার করলেই মোটামুটি লিভারটা ডিস্টার্ব করবে, জন্ডিস ইত্যাদি হয়ে যেতে পারে। লিভারটা একটা বড় ফ্যাক্টর, হ্যাঁ, কারণ মেন তো সর্বঘটের কাঁটালি গলা। যে কোনো অসুখের ক্ষেত্রেই লিভারটা ডিপেন্ড করে। যেমন অ্যালার্জি রোগীদের জন্য শুধু অ্যালার্জির ওষুধ খাওয়ালে কিন্তু একটা অ্যালার্জি রোগী সারবে না, তাকে লিভারের প্রোটেকশন দেওয়া দরকার আছে। ঠিক কেন? মেন খাদ্য খাবারগুলোকে তো ডাইজেশনের দায়িত্ব নেয় 3 জন, লিভার, গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াস। তাদের মধ্যে সর্বপ্রধান ভূমিকায় থাকে লিভার। তা লিভার যদি ডিস্টার্ব থাকে, অন্যান্য কোনো অসুখও সারানো মুশকিল। কারো যদি লিভার খারাপ থাকে, তার সুগার থাকে যদি আবার, তো সুগারটাকেও সারাতে পারবেন না। পায়ে ব্যথা আছে, তার লিভার ডিস্টার্ব, আপনি দেখবেন ওষুধ খাইয়ে তার কাজ হচ্ছে না। কেন? ওষুধটাও তো হজম করতে হয়। যে কোনো অসুখের জন্যই আপনি ওষুধটাকে তো খেয়ে হজম করতে হবে, তবে তো আপনি রেজাল্ট পাবেন, না হলে কিন্তু সম্ভব নয়। তাই লিভারকে সতেজ রাখা
সর্বপ্রধান প্রয়োজন আছে। ওকে স্যার, লিভারের সাথে সাথে যেমন আমরা স্কিন যেটা বললেন যে সম্পর্ক আছে, তাহলে এই স্কিন থেকে কি সেটি অ্যালার্জির কোনো যোগাযোগ আছে? আমি এরকম দেখেছি, একটা জায়গা পুড়ে গেছে, আচ্ছা, পুড়ে গিয়ে তারা ওষুধ দিয়ে সেই জায়গা এখন ক্ষতমুক্ত, রিপেয়ার হয়ে গেছে, কোনো ক্ষত নেই, কিছু নেই, জ্বালা নেই, ব্যথা নেই, কিন্তু ওই জায়গার যেটুকু অংশ পুড়েছিল সেই জায়গাটা সাদা হয়ে গেছে। ওই সাদা প্লাস্টিক সার্জারি ছাড়া কোনোভাবেই আর মেলানো যাবে না, কোনো ওষুধের দ্বারা সম্ভব না। কারণ ওখানে ওই চামড়ার ওই জায়গাটা পুরো তুলে দিয়ে আপনারই শরীরে আবার কোনো অংশ থেকে কেটে নিয়ে বসাতে হবে। কোনো ওষুধের ক্ষমতা নেই যে ওইটাকে ওষুধ খাইয়ে লাগিয়ে বা ইঞ্জেকশন করে বা ভ্যাকসিন দিয়ে ওই পুড়ে যাওয়া যাদের সাদা হয়ে গেছে সেটাকে আবার রিপেয়ার করা যেতে পারে। ওটা কিন্তু সেতি নয়, কিন্তু সেতির মতোই হয়ে গেছে, সাদাই কালার, ওই জায়গাটা মেলানিন নেই। আর পুড়ে যাওয়ার ফলে ত্বকের নিচে যে মেলানিন থাকে সেটা নষ্ট হয়ে গিয়েছিল এপিডার্মিসের নিচে, ঠিক? তাহলে ওই পুড়ে যাওয়ার ফলে আমাদের ত্বকের নিচে যে মেলানিন থাকে সেই মেলানিনটা যাদের একদম পুড়ে যায়, ওটাই শুদ্ধ, তাদেরই একমাত্র পুড়ে যাওয়া জায়গাটা সেরে যাবার পরে আবার সেতি হয়ে থাকবে। সবার পুড়ে যাওয়া অংশ কিন্তু সেতি হয়ে নেই, সাদা অংশ হয়ে নেই। আর কিছু কিছু লোক আছে যাদের কেটে গেলে ওই জায়গাটা জুড়ে যাওয়ার পর আবার সেতি হয়ে গেছে, মানে ওটা হবার ছিল, তার শরীরে এমনিতেও মেলানিন ছিল, তাই কেটে যাওয়া ছড়ে যাওয়া রক্ততঞ্চন ক্ষমতা যাদের কম, মানে কেটেছে জুড়ছে না, ওদের সেটি হওয়ার চান্সেস আবার বেশি। তেমনি সামান্য জিনিস পড়ে গিয়ে ছড়ে গেছে হাঁটুর কাছে, সেটা জুড়ে গেছে, ওই জায়গাটা সাদা হয়ে আছে, সেটি না, ওটা আর স্প্রেড হবে না, ওখানেই থাকবে, কিন্তু ওই কালারটাকে আবার বডি কালারে ফিরিয়েও আনা যাবে না। এটাও এক ধরনের সেতি বা লিগোডার্মা। স্যার, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে এই মেলানিনটা কি, যদি একটুখানি সংক্ষেপে আপনি বলেন। মেলানিন হচ্ছে যেমন রক্ত তৈরি তিনটে কণা দিয়ে, শ্বেত কণিকা, লোহিত কণিকা আর অনুচক্রিকা, তেমনি মেলানিনও ত্বকের নিচে একটা কণিকা, যার ফলে পৃথিবীর যত মানুষ আছে তাদের শরীরের কালার ডিপেন্ড করে, সে ফর্সা হবে না আরো রাশিয়ানদের মতো সাদাটে ফর্সা হবে, কালো হবে না নাইজেরিয়াদের মতো একদম ব্ল্যাকবেরি হয়ে যাবে। তো এই যে কালার এক একটা দেশের মানুষের এক এক রকম, এটা ডিপেন্ড করে একমাত্র মেলানিনের উপর। সেটাই বলে যে আমাদের শরীরের বর্ণ নির্ধারণ করে যে কণা, তাকে বলা হয় মেলানিন। আবার আমরা আলোচনায় ফিরবো যে স্কিন যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা নিয়ে আবার আমরা আলোচনায় ফিরবো। স্যার, তাহলে যেটা আমরা সর্বোপরি বুঝলাম যে আমাদের লিভারটাকে ঠিক রাখতে হবে, যে কোনো রোগের, সেটা স্কিন হোক, পেটের যে কোনো সমস্যা হোক, যাই হোক। আপনি ডায়াবেটিক পেশেন্ট হলেও লিভার ঠিক রাখতে হবে। লিভার ঠিক নেই, আপনার কিছু ঠিক থাকবে না, সব আস্তে আস্তে বিগড়ে যাবে। তাই সর্বঘটের কাঁঠালি কলা লিভার, ওখানে যদি ঠিক না থাকে আপনার স্কিনও ঠিক থাকবে না। যাদের দেখবেন লিভার খুব সুস্থ তাদের গ্ল্যামারও অন্যরকম হয়। তা আপনার শরীরে গ্ল্যামার মেনটেন রাখতে গেলেও লিভারকেই ঠিক রাখতে হবে। তো ফার্স্ট হিট লিভার। স্যার, এটার জন্য কি ফ্যাটি লিভার কোনোভাবে দায়ী? না, লিভার তো ফ্যাট দেখাবেই। এখন তো ইউএসজি করলে কোনো লেখা না পেলে ওই লাইনটা লিখে দেয় ফ্যাটি লিভার সবার, কারণ যে খাদ্য খাবার আমরা খাই আজকের ডেটে ফ্যাটি লিভার হতে বাধ্য। লিভার কারো সুস্থ নেই যারা ফাস্টফুডের দুনিয়ায় বেঁচে আছি আমরা, কারোর লিভার 100 জন যদি ইউএসজি করান দেখবেন আপনার লিভার ঠিক নেই। তো লিভার ঠিক রাখতে গেলে অ্যাট ফার্স্ট নিড টু অ্যাভয়েড ফাস্ট ফুড অ্যান্ড মিল্ক প্রোডাক্ট। সারে, সবই সারে, এগুলো সারে, আমার কাছে সারে, অন্যান্য ডাক্তারদের কাছে সারে কি সারে না আই ডোন্ট নো, নাটক করে কি তারা, এলাপাতিতে নাটক হয়, নাটক না থিয়েটার শুদ্ধ হয় ওখানে, মানে ইনহেলের নাও শ্মশান ঘাট অব্দি কন্ট্যাক্ট, শ্মশান অব্দিও বলে দেয় কোথায় মারা যাবার পর পড়াতে যাবে, সেটা অব্দিও ডাক্তার নির্ধারণ করে দেয়। কেন, তো একই সঙ্গেই যাবে, ডাক্তারও বয়স বাড়ছে, পেশেন্টেরও বয়স বাড়ছে, ঠিক? তো ওই শ্মশান ঘাট কন্ট্যাক্টে ট্রিটমেন্ট করি না, যেটা সারে একদম ডেফিনেট বলে দিই। ওই যে বললাম আমাদের পশ্চিমবাংলায় এরকম পাশ করা ডিগ্রিধারী অনেক হাতুড়ে ডাক্তার আছে যে রুগীগুলোকে সারতেও দেবে না, আবার অন্য কোনো ডক্টরের কাছে ট্রিটমেন্ট করতেও দেবে না, এরকম আঙুল দিয়ে দিয়ে দেখানো যেতে পারে। তো সেই ধরনের ওই পাশ করা শিক্ষিত হাতুড়ি মার্কা ডাক্তারগুলোর কাছে যাবেন না প্লিজ। আপনার বয়সটা বাড়বে, পয়সাগুলো নষ্ট হবে, সময়টা শেষ করে দেবে, মানে যে বয়সটা আপনার এনজয় করার কথা
সেই বয়সটা আপনার নষ্ট করে দেবে। আপনি ইনহেলার নেন, আই নো দ্যাট। ইনহেলার নিয়ে কি ভালো আছেন? ওটা কি মানায়? ওই কোথাও গল্প করতে গেছেন, কোনো বিয়ে বাড়িতে গেছেন, আর এদিকে খাবার খেতে বসে আপনি ইনহেলার টানছে, 5 জন কিন্তু ঘুরে দেখবে, বাবা এটা হাঁপানি রোগী বসেছে, আপনার পাশ থেকে উঠে যাবে। কেন? আপনি 4টে হ্যাঁচো করলে পাশে যদি ইমিউনিটি লোক থাকে তাকে ধরে নেবে তো। ক্লিয়ার? তাহলে সেটিকে যদি এক ঘরে করা যায়, তাহলে এই হাঁপানি রোগীগুলোকে এক ঘরে করে দেওয়া দরকার। কিন্তু করে না কেন? ওই যে বললাম, পাবলিক হচ্ছে আনাড়ি, কিছু জানে না, তবু সব জানতা। এদের বলে সব জানতা আনাড়ি। শুধু ওই সেতি রোগীগুলোকে এক ঘরে করে রেখেছে। কেন? একটাই দোষ তার, যে ওনাকে বিবাহ করলে পরের জেনারেশনে যে বাচ্চাটা হবে তার সেতি হতে পারে, এর জন্য ওদের এক ঘরে করে রেখেছে। আর এই যে হাঁপানি রোগীগুলো টোপর পরে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করে আনলেন, যে বউটাকে ধরে নিয়ে এলেন, সেটা তো হাঁপানি রোগী। তা আপনার পরে যে বাচ্চাটা, সেও তো হাঁপানি রোগী হলো। ওই তাকে তো এক ঘরে করেননি আপনারা। তাহলে এই হচ্ছে আমাদের বাঙালি, আনাড়ি, অশিক্ষিত, স্মার্ট বাঙালি। হ্যাঁ, সে ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাট ওই অশিক্ষিত, আনাড়ি। তো কোনো যুক্তি নেই তো বাঙালির কাছে। যদি যুক্তি দিতে হয় তাহলে সেটি রোগীটাকে আপনারা এক ঘরে করলেন, তাহলে হাঁপানি রোগীগুলোকে কেন? আচ্ছা, এই সুগার রোগী, ওদের এক ঘরে করে দেওয়া উচিত না? এই যে সুগার মার্কা আপনি সুন্দরী টুকটুকে একটা বউ নিয়ে এলেন, তারপরে যত বাচ্চা কাছে সব তো সুগার, এ তো হবেই ডেফিনেট। তাহলে তাকেও তো এক ঘরে করা উচিত ছিল। আসলে আপনারা ওই যে অশিক্ষিত আনাড়ি, জানেন কিছুই জানেন না, সব ওপর পাড়ায় শোনা জ্ঞান নিয়ে আপনারা জ্ঞান দান করেন। সেই জন্য বলি, যেটা জানবেন সেটা ডিটেলে জানুন। একটা সেতি রুগীকে এইভাবে সমাজ থেকে এক ঘরে করে দেওয়া উচিত হয়নি বা হয় না, এর কোনো লজিক কাজ করে না। যদি সেতি রুগীদের এক ঘরে করতে হয়, তাহলে এরকম হাঁচি হওয়া, হাঁপানি, সুগার, থাইরয়েড, ডায়াবেটিস, এইসব রুগীগুলোকেও ধরে এক ঘরে করুন। কারণ এইরকম জামাই নিয়ে এলেও আপনার নাতিপুতি যা হবে সব ওই সুগার মার্কা হবে, হাঁপানি রুগী হবে। আর যদি বৌমা নিয়ে আসেন, তাহলেও সুগার মার্কা হবে, হাঁপানি রুগী হবে। কই, এদের তো এক ঘরে করা হলো না। বুঝাতে পারলাম? নেক্সট, সর্বোপরি তাহলে লিভারটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তার জন্য আমাদের কি করণীয়? অখাদ্যগুলো খেতে হবে, বন্ধ করতে হবে। যেগুলো বিকেলবেলা আপনারা বাইরে বেরিয়ে ওই বেশ চটপটি খাবারগুলো খান, KFC, আবার একটু মোমো, আবার একটু এগ রোল, একটু চিকেন দিয়ে, হ্যাঁ, একটু মোটা করে সসটা দেবে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে, এই যে ব্যাপারগুলো, এই ফাস্টফুডগুলোকে তাহলে এইসব শুধু কেন চেষ্টা করছেন? আপনি সারা দিন ধরে পাপ করবেন আর রাত্রিতে শোবার সময় হরে কৃষ্ণ করবেন, আপনার পাপ মুক্ত হয়ে গেল? হয়। আপনি সারা দিন আজে বাজে খাচ্ছেন আর রাতের বেলা এই লিভারের জন্য লিভার ডিটক্স ট্যাবলেট খাচ্ছেন। সন্ধ্যেবেলা মদ গিলে আর রাতেবেলা শোবার সময় লিভার ডিটক্স ট্যাবলেট খেলে আপনার লিভার পরিষ্কার হবে? তাহলে তো আমরা সবাই মহাপুরুষ। সারাদিন পাপ করছি, সারাদিন পাপ করব আর রাতেবেলা হরে কৃষ্ণ করবো, তাহলে আমরা মহাপুরুষ হয়ে গেলাম। এই পদ্ধতিগুলো ছাড়ুন। কারণ একটা লিভারকে যদি নর্মাল রাখতে হয়, আপনাকে অনেক কিছু ত্যাগ দিতে হবে। তাই সেই জন্য এখনকার দিনের যদি আপনি ইউএসজি করতে যান, আপনি বেডে না শুলেও সে রিপোর্টে একটা রিপোর্টে লিখে দেবে, মানে আপনার ইউএসজি না করেই একটা রিপোর্ট সে কনফার্ম লিখবে ফ্যাটি লিভার। কেন? আপনার চেহারা দেখে আর আপনি কি ধরনের খাবার টাবার খান সেটা একটু জিজ্ঞেস করলে উনি ওই লাইনটা লিখতে পারে। ওর জন্য আর ইউএসজির ক্যামেরার দরকার নেই, কোনো সাউন্ড দিতে হবে না। বুঝে গেছে? তো আজকের ডেটের মানুষের লিভার প্রবলেম নেই, এরকম একটা মানুষ খুঁজে দেখাতে পারবেন ইউএসজি করে? খুবই কম। কারণ যে খাবার সকাল থেকে রাত্রি অবধি খাই আমরা, সেই খাবারকে একটা মানুষের লিভার কখনোই ভালো রাখা যেতে পারে না, কখনোই হতে পারে না। তো আমরা আশা করবি কি করে আমরা নর্মাল? ক্লিয়ার? চলুক, যেরকম খাবার করছে চলুক। আপনারাও খাবার দাবার খেলে ডাক্তারগুলো 4টে রোগী পায়, এটা বোঝেন না কেন? ঠিক না? কারণ আপনারা যদি সুস্থ থাকেন, ডাক্তাররা কি করবে? ভিডিও গেম খেলবে চেম্বারে বসে? তাই বাঙালি সুস্থ থাকতে পারে না। এক এক সিজনে এক এক রকম তাদের কি বলে পার্বণ। আর এই 12 মাসে 13 পার্বণ, মানে একটা মানুষ এই 12টা থেকে 13টা পার্বণের মধ্যে একটাই তো বড়শিতে আটকাবেই, মানে শরীর খারাপ তার হবেই। তার মানে সিম্পল ব্যাপার,
ডাক্তারের কাছে। ডাক্তারকে সকালবেলা উঠে গণেশকে ধূপ দেখিয়ে বলতে হবে না, এ বাবা গণেশ রুগী তৈরি করো, রুগী তৈরি করো না। আমরা শুধু ধূপ দেখাবার সময় একটা করে, বাবা মানুষ গেলে যেন ভালো করে খাওয়া দাওয়া করে পেট ভরে, তার মনে যা আসে সেগুলো খেয়ে যাক, রুগী এমনি তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না। লিভার কি কোনো গ্রেডে আমরা ভাগ করে থাকি? যখন আল্ট্রাসাউন্ড করি তখন দেখি লেখা থাকে, যেমন আমরা যাদের একটু কম পাপ তাদের গ্রেড 1, যারা একটু বেশি পাপ তাদের গ্রেড 2, আর যারা মহাপাপী তারা গ্রেড 4। মানে ওই দেখে আমরা বিচার করতে পারি মানুষটার চরিত্র কেমন, সে সকাল থেকে উঠে কি খায়, সন্ধ্যাবেলা একটু রঙিন জল নিয়ে বসে যায় কিনা, মাঝের মধ্যে একটু উল্লাস হয় কিনা। তো এগুলো দেখে আমার মানুষের চরিত্র, তার চেহারা, তার চোখ, এগুলো দেখে বিচার করা যায়। তো লিভার 4 গ্রেডে চলে যাওয়া মানে লিভারটা খুবই খারাপ কন্ডিশনে আছে। আপনি যদি নিজে আর ইনিশিয়েটিভ না নেন যে না যেরকম চলছে চলুক, তাহলে খুব তাড়াতাড়ি আপনি সবাইকে ছেড়ে চলে যাবেন। আর যদি ভাবেন যে না এটাকে নর্মাল জায়গায় ফিরিয়ে আনি, তারপর যা হবে হবে, আর তাহলে আপনাকে ফুড রেস্ট্রিকশনে আসতে হবে। আপনার নিজের লাইফস্টাইল, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র অবধি বদলাতে হতে পারে। ঠিক, কারণ একটা মানুষের ফ্যাটি লিভার 4 গ্রেড, তার চরিত্রে দোষ আছে। মানে চরিত্র মানে আপনারা কি বোঝেন আমি জানি, একটা লাইফস্টাইল যেটা মানুষের, সেটাই তার চরিত্র। ঠিক, সে কুলাঙ্গার অর্থে যা বোঝাচ্ছে না সেটা নয়। তো সুতরাং একটা মানুষের চরিত্র বদলাতে হবে, তবে তার ফ্যাটি লিভার ঠিক হতে পারে। ব্যাপারটা খুব মাইনিউটলি ভাববেন। একটা মানুষের বদ অভ্যাস আছে খাওয়া দাওয়ায়, তো সে যদি ত্যাগ না দেয় সেগুলো, আপনি 1000 ওষুধে ফ্যাটি লিভার ঠিক করতে পারবেন? আগে তো আপনার খাদ্য খাবার যেগুলো প্রতিদিনের অভ্যাস, যেগুলো কুঅভ্যাস, অভ্যাস বললে ভুল, কুঅভ্যাস, সেগুলো তো ত্যাগ করতে হবে, না হলে লিভার ফ্যাটি কখনো ঠিক হয় না। ক্লিয়ার? সবাই বলে যে ফ্যাটি লিভার বা লিভারের সমস্যা বা স্কিনের কোনো সমস্যা হলেই শুধু সেদ্ধ খেতে হবে। এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, না এটা ভুল ধারণা? আপনার বাড়িতে যে মাংসটা হয় রবিবার, খাসির মাংসটা, ওটা কি বিনা সেদ্ধ করে খান? ভাত যেটা হয় সেটা কি বিনা সেদ্ধে ভেজে খান চালটাকে? তাহলে খাবার তো আমরা সেদ্ধই খাই, মানেটা কি সেদ্ধ খেতে হবে? মানে বাঙালি যে বাঙালি খায় তো সব মশলা দিয়ে খায়, তাদের অর্থ শুধু আমরা বয়েল খাবার খাবো, শুধু সাদা সেদ্ধ ছিল যে বরাদ্দ। হ্যাঁ, সেটা কেন সেটা বলছি, এটা অনেকের জিজ্ঞাসা। সিদ্ধ খাওয়ার অভ্যাস করতে হবে। সিদ্ধটা খেলে একটা মানুষের শরীর সব থেকে বেশি ভালো থাকে। শরীর ভালো থাকা মানে আপনার আয়ু বেশি থাকবে। তো এখানে রান্না যেভাবে শুরু হয়েছিল, এখন তো সেটা নেই। এখন তো রান্না নয়, ওটা খাদ্য না, ওটা অখাদ্য তৈরি করা হয় বাড়িতে। সে মিট মশলা দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, লাল টকটকে রান্না হবে, আহা হা কি কালারটা হয়েছে একটু জিভে দিয়ে দেখবে। তো এই জায়গাগুলো যদি আপনি নিজে না শোধরান, আপনার সাথে সাথে আপনার বাড়ির সবার লিভারটা ড্যামেজ করছেন ওই লাল টকটকে রান্না করতে গিয়ে। সো ট্রাই টু অ্যাভয়েড স্পাইসি অ্যান্ড অয়েলি। এটা বাড়ির রান্নাতেও কিন্তু বন্ধ করুন, তাহলে দেখবেন ঠিক আছে। সিদ্ধ খেয়ে যেতে হবে না, কোথাও বলা নেই। আপনি একটু মেনটেন করুন যেন স্পাইসি না হয় ফুড, আপনার বাড়ির খাবারটা। মানে একদম সেই আগে মা যেরকম রান্না করতেন সেরকম, সেই জায়গায় যান। ওই একটু তেল ভাসছে এগুলো করতে যাবেন না প্লিজ। আচ্ছা, আমরা শেষের দিকে। হ্যাঁ, আমরা একদমই শেষের দিকে দেখব। আমাদের হাতে একদম সময় নেই। ভরসা করতে হবে আয়ুর্বেদের, হাত ধরতে হবে এসকেশনের, আয়ুর্বেদের চালিয়ে ডক্টর এসকেশন। আজকের মতো আমাদের হাতে একদম সময় নেই, আজকের মতো আমাদের বিদায় নেওয়ার পালা। নমস্কার।